হাসিনার যারা সাঙ্গপাঙ্গ আছে তাদেরকে আমাদের কাছে দিতে হবে। ব্রিটিশ পিরিয়ডের পর থেকেই ভারত সবসময় ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। তো ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে এই জাকির নায়কের যে বিষয়টা, জাকির নায়ক বাংলাদেশে সফরে আসার জন্য আসতে নিয়েছিল, সে একটা ইসলামিক বক্তা, সারা বিশ্বে তার অবস্থান আছে। তো ওই হিসাব করে সে বাংলাদেশে আসতে চেয়েছিলেন এবং ইন্ডিয়া থেকে মোদিপন্থী সরকার যে তাকে বলেছে বাংলাদেশে যদি সে আসে তাকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য। ইন্ডিয়া তো বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে আসামিদেরকে দিল্লিতে আশ্রয় প্রশ্রয় দিয়ে লালন পালন করছে। আমাদের শেখ হাসিনা সে তো মানবতা বিরোধী অপরাধে ইতিমধ্যেই তার অনেক মামলা, জেলা অনেক মামলা হয়েছে। এমন কোনো জেলা নাই সে গুম না করেছে, খুঁজছে। আমাদের তো জাতীয়তাবাদী দলের নেতাকর্মী গুম হয়েছে, বিচার বহির্ভূত শিকার হয়েছে গত 16 বছর। তারপর লাস্ট জুলাই আগস্ট, এই সব কিছু বিবেচনা করে সে দিল্লিতে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন মোদী সরকার। তা জাকির নায়ককে আমরা কেন দিব? জাকির নায়ককে যদি আমাদের দিতে হয়, ভারতের তো ডজনে 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 শত শত আমাদের মানবতা বিরোধী অপরাধের জড়িত থাকা একটা তথ্য প্রমাণ রয়েছে। মানবতা বিরোধী অপরাধের তথ্য প্রমাণ আছে, এত তথ্য প্রমাণের ভিত্তিতে তারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। তো তাহলে তো হাসিনাকে হাসিনার যারা সাঙ্গপাঙ্গ আছে তাদেরকে আমাদের কাছে দিতে হবে। আমি রাজপথে অবস্থান নিয়েছিলাম জুলাই আগস্টে, এবং সরকার গত 16 বছর তো আন্দোলন করেছি। লাস্টে যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, 36 দিন আন্দোলন, সেটা সক্রিয়ভাবে আমি উপস্থিত ছিলাম। তো এই যে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশের দিকে আগাচ্ছে, এই মুহূর্তে যদি তারা কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটায়, দিল্লির থেকে নির্দেশ পেয়ে যদি কোনো বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ সহ অগ্নিসংযোগ করে, ব্যবস্থা তো আমরা অবশ্যই নিব। এবং যেহেতু জুলাই যোদ্ধা, সাথে সাথে মহানগরের সদস্য সচিব ব্যবস্থা আমরা অবশ্যই নিব। এবং আমাদের প্রতি এলাকায় একেবারে 26টি থানা এবং 71টি ওয়ার্ডে আমাদের যুবদলের নেতৃবৃন্দ সহ সকলকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবে কোনো ধরনের কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা ঘটায় এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার জন্য। নমিনেশন তো প্রায় 237টি মনে দেওয়া হয়েছে, 237টি দেওয়া হয়েছে, আরও কিছু বাকি আছে। এর মধ্যে জোটেরও একটা বিষয় আছে। তো সব কিছু বিবেচনা করে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিবেচনা করে বিভিন্ন এলাকায় দল থেকে প্রার্থিতা ঘোষণা করেছেন। তারপর দল চিন্তা করবে যে কাকে দিয়েছে এবং সে ভালো কিনা, যোগ্য কিনা, কাজ করতে পারছে কিনা, এটা বিবেচনা করে ফাইনালি অনেক দল থেকে একটা সিদ্ধান্ত দিবে যে কাকে কোন এলাকায় দিলে ভালো হতো, কাকে কোন এলাকায় দিয়েছি, এটা যাচাই বাছাই অবশ্যই দল করবে। দলের দিকটা দায়িত্বপ্রাপ্ত আছি। আমার অভিভাবক আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং আমি সব কিছুই ওনাকে জিজ্ঞেস করি, যেহেতু আমি সাংগঠনিকভাবে কাজ করছি। তো দল অবধি লাস্ট পর্যন্ত উনি যে সিদ্ধান্ত নিয়েছে, দল যে সিদ্ধান্ত নিয়েছে, ওইটা তো আমি অবশ্যই মেনে নিয়ে কাজ করছি এবং আগামীতে করব।